2000 করে টাকা দিবেন। মাশাআল্লাহ, কি নাম বাবু? মনজারুল কাজী ভাই। আচ্ছা মাশাআল্লাহ, মনজারুল ভাই 2000 টাকা 1 নম্বর। আমার ভাই আমি 10 জন চেয়েছি, দ্বিতীয় নম্বরটা কে আছেন আমার যুবক ভাইরা? তাড়াতাড়ি হাত তুলেন। মাজারুল গাজী। আচ্ছা, ওনার ছোট চাচা ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক। 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। তসরুদ্দিন মন্ডল ভাই 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কি না? ইবাদুল্লাহ মন্ডল 2000 টাকা। ওইটাকে ওইটাই ইবাদুল্লাহ মন্ডল ভাই 2000 টাকা। ওইটাকে কি নাম? রাকিবুল মল্লিক ভাই 2000 টাকা মাশাআল্লাহ। আবু বক্কর গাজী ভাই 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? আর কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন ভাই, দোয়া নিয়ে তারপরে যাবেন। আর কে আছেন ভাই? শাহিদ গায়েন 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আর কে আছেন ভাই? আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি। দেখুন ভাই, কি নাম বাবু? সুরজ খান 2000 টাকা। দেখুন এই মক্তবু চালাচ্ছে এই বাচ্চারা, এই মক্তব দিনী প্রতিষ্ঠান চালাচ্ছে। আল্লাহ তাআলা ইনাদের এই মেহনতকে কবুল করুক, বলুন আমিন। শুধু এই টাকাটা জলসা নয়, এই টাকার দ্বারা একটা শিক্ষক রেখেছে, আমরা দোয়া করব যেন আরো একটা শিক্ষক রাখতে পারে, জোরে বলুন আমিন। ওই জন্য আপনারা বেশি বেশি করে সহযোগিতা করুন। আমি 10টা চেয়েছি, কটা হলো গো? 6টা হয়েছে। আর 4 জন ভাই কে কে আছেন? 2000 করে বলেছি, তাড়াতাড়ি বলুন 2000 করে। আর 6 জন ভাই কে কে আছেন? তাড়াতাড়ি নাম বলুন, জোরে নাম বলুন। কে আছেন ভাই? মাত্র 2000 করে বলেছি। আর 4 জন ভাই কে কে আছেন? এই কমিটির ছেলেরা কই? আর সেক্রেটারি কই? সেক্রেটারি কই? বলেছেন? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি হাত তুলেন। আমার ভাই পরকালের জন্য, মরণের পরের জন্য জাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার বাবাজির, আমার ভাইয়েরা, জাকিরা কিয়ামতের দিনে যেন কাঁদতে না হয়। সব থেকে বড় সদকা এটাই, আপনি দিবেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। আপনি শুয়ে থাকবেন, আপনার কবরে নেকি পৌঁছাবে। আমার ভাই কে আছেন 7 নম্বরটা? তাড়াতাড়ি বলেন 7 নম্বর কে আছেন? মাত্র 2000 করে বলেছি। একটু কি নাম? আলতাফ মল্লিক ভাই মাশাআল্লাহ 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। 7 জন হয়েছে। 8 নম্বরটা কি বলে? ইসরাফিল গাজী, উনার বড় মামা হার্ট ব্লক হয়ে গেছে, অনেক অসুস্থ আছেন, আল্লাহ তেনাকে সুস্থতা দান করুক, জোরে বলুন আমিন। যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে, আল্লাহ তুমি সেই ডাক্তারের কাছে পৌঁছে দাও, বলুন আমিন। তিনি 2000 টাকা। আব্দুর রহমান ভাই ডারকাই বাড়ি 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কয়জন হলো? 9 জন। 9। 10 নম্বরটা শেষ ভালো তার সব ভালো। 10 নম্বর কে আছেন? কি নাম? রজব আলী শেখ মাশাআল্লাহ 10 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মফিজুল খান 2000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই কোরআন কত পারা বাবা? জোরে বলুন কত পারা? 30 পারা। আমি বেশি চাইবো না, 30 জন ভাই 1000 করে ফটফট করে হাত তুলেন তো। 30 জন ভাই মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কাদের গাজী মাশাআল্লাহ। কি নাম? মফিজুল ইসলাম ভাই, ইমাম সাহেব মাশাআল্লাহ, উনি 1000 টাকা। এইদিকে কে হাত তুললেন? জাফর খান 1000 টাকা।
শুকুর আলী গায়েন 1000 টাকা। আর কে আছেন ভাই? ফটফট করে হাত তুলে। কি নাম বাবু? মফিজুল খান 1000 টাকা। এই নামটা লিখেছেন কি নাম? আব্দুল কাদেরটা লিখেছো 1000? মফিজুল খান 1000 ভাই। জোরে নামটা একজন মধ্যখানে কেউ কি পাঠান না আপনাদের কমিটির ছেলে? মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান, মাইকটা চালু করে দেন, চালু করে দেন ভাই মাইকটা। নাজিমুল্লাহ মল্লিক 2000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 1000 করে বলেছি, তাড়াতাড়ি বলুন নামগুলো। আজিবুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন? মুখলেসুর মন্ডল 1000 টাকা। 2000। মাশাআল্লাহ 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। সুলতান খান সুলতান খান সুলতান খান 1000। রিমান গায়েন 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো। আর কে আছেন? শরীফুদ্দিন চৌধুরী 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। কটা হলো ভাই? 1000। বিলাল খান 9টা হয়েছে। বিলাল খান ভাই 1000 টাকা। মাশাআল্লাহ 10টা হয়ে গেল। আর 20টা লাগবে, আর 20 জন ভাই। সাইদুল্লাহ খান 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত। রবিয়াল খান 2000। রবিউল খান ভাই 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? মাজারুল ভাঙি নবকলাই বাড়ি 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ। কে ভাই? আর হাসেন খান 2000। হাসেন খান 2000 টাকা। শান্ত মল্লিক 1000 টাকা। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলুন। আর কে আছেন? আর কে আছেন ভাই? একটু বলি। কাজেম আলী খান 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। সামাদ মল্লিক 1000। সামাদ মল্লিক ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই কেউ উঠে যাবেন না, দোয়া নিয়ে তারপরে যাবেন। আমার ভাই আর কে আছেন? কটা হলো? 1000। কট করে দেখো আমার ভাই, আর তাড়াতাড়ি বলুন ভাই। আব্দুল করিম আধার নয়ন বাড়ি। আব্দুল করিম ভাই আধার নয়নের 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। জিয়ারুল কাজডরি বাড়ি 1000। কাজডরি বাড়ি 1000 টাকা। মাশাআল্লাহ। জিয়ারুল কাজডরি বাড়ি 1000 টাকা। কটা হলো? না, দালাল 15টা। আর কে আছেন ভাই? আব্দুর রশিদ গাজী 1000 টাকা। আবু তাহের মন্ডল 2000। আবু তাহের মন্ডল 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। পিতা হাসমত মন্ডল। জি। আর কে আছেন? আবির খান 1000 টাকা। চাঁদাবিলা বাড়ি। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। হাদিউল ইসলাম 1000। হাদিউল ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আর কে আছেন ভাই? হাফিজুল খান 1000। হাফিজুল খান 1000 টাকা। পিতা সিরাজ খান। আচ্ছা, একজন কি চৌধুরী? নিজাম চৌধুরী। তিনার স্ত্রী ইন্তেকাল করেছেন, লগত 500 টাকা দিয়েছেন। আল্লাহ উনার স্ত্রীকে জান্নাতবাসী করুন। একটা বাচ্চা ছেলে লগত 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি। আর কে আছেন? সারাফত শেখ 1000। সারাফত শেখ 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক।
আর কে আছেন ভাই? আমার ভাই ইজাজুল আহমেদ 1000। ইজাজুল আহমদ ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আর কে আছেন ভাই? আসাদুল গাজী ভাই লগত 1000 টাকা উনার দাদুর নামে। আল্লাহ উনার দাদা জানকে জান্নাতি করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। আর কে আছেন? একটু তাড়াতাড়ি বলি। লুৎফার ভাঙ্গি 1000। লুৎফার ভাঙ্গি ভাই 1000 টাকা। বিকাশ মন্ডল লগত 1000 টাকা দিয়েছে ফোন পেতে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। 25টা হয়েছে ভাই, আর মাত্র 5টা লাগবে, আর 5টা। শফিদুল শেখ 1000। শফিদুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, 26টা হয়ে গেল। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি উঠে আসি বলি। আজু খান 1000 টাকা। মাশাআল্লাহ, 27টা হয়ে গেল, 27টা, আর মাত্র 3টে লাগবে। আর 3জন আল্লাহর বান্দা কে আছেন ভাই? তাড়াতাড়ি বলি। আর 3জন, আর 3জন কে কে আছেন? তাড়াতাড়ি বলি ভাই। আর মাত্র 3জন। কি নাম? আচ্ছা, 2000 টাকা যে বলেছিল, 500 টাকা কেটে দেন, আর 1500 টাকা বাকি রাখুন আমার ভাই। আর 3টে লাগবে মাত্র 1000 টাকা। মনিরুল মন্ডল 1000 টাকা। মাশাআল্লাহ, 28টা হয়ে গেল। 29 নম্বর কে আছেন? শামসের মন্ডল 1000 টাকা। মাশাআল্লাহ, 29 হয়ে গেছে। 30 নম্বরটা রিটন খান 1000 টাকা। ওই যে ওইটা সাহেব খান 1000 টাকা। শাহিদুল পাঠান মহারাজপুর 1000 টাকা। আনামত খান 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই আপনাদের কাছে আমি একটা চাদর পাঠাচ্ছি। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারবেন দিয়েছেন, আবার দেন। সেলিম খান 1000 টাকা। ভাই চাদরটা ধরুন তো, যে যা পারবেন দিবেন চাদরে। 10, 20, 50, 100 এই মক্তব, এই দিনের কাজে আপনারা শরীক হন। যে যা পারবেন 10 টাকা হলেও দিবেন, যদি পয়সা না থাকে 10 টাকা হলেও দিবেন। ধরো ভাই, তাড়াতাড়ি ধরো। এই 2টো রুমাল ধরুন, আরো একটা রুমাল ধরো। এই আরো একজন উঠেন, রুমাল ধরেন। 100, 200, 500, 50, 10, 20 যে যা পারবেন। এই আরো একটা রুমাল ধরো তো, আর একটা রুমাল দেন। আচ্ছা, কবরবাসীর সব রিসানির জন্য প্রত্যেক বছর করা হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। খুলো রুমালটা, খুলো। এই ইমারুল মন্ডল 1000 টাকা। মাশাআল্লাহ, গতকালকে উনার দাদি ইন্তেকাল করেছে। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করো, কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। এই আরো একটা চাদর ধরো, এইদিকে তাড়াতাড়ি ধরো। মাঝখানে একটা দেন, মাঝখানে একটা দেন, তাহলে হয়ে যাবে পূরণ। একটা চাদর ধরো না মাঝখানে। এই বাবু, এই যে আপনার চাদরটা দেন, একবার দেন, দেন। এই 2জন ধরো। এই তো একটা চাদর পেয়েছে। চলুন 2জন ধরুন ভাই, কেউ বাদ যাবেন না। 10 টাকা হলেও দিবেন, 1 টাকা, 2 টাকা হলেও দিবেন, কেউ বাদ যাবেন না। পানিটা দাও তো, একজনও বাদ যাবেন না। তাড়াতাড়ি বলি ভাই। আর আচ্ছা, কোথায় বাড়ি? কাদুগুড়াই বাড়ি। আকবর ভাই মাছ বিক্রেতা, তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনার ব্যবসায় বরকত দেখ, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আলহামদুলিল্লাহ। আমার ভাই আর কে আছেন? মাত্র 1000 করে বলেছি। রুমালে ভাই যে যা পারবেন দিবেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা হলেও দিবেন, যে যা পারবেন, পকেটে যা আছে।
পেছনে ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব পকেটে পয়সা বার করে রেডি হন। আপনারাও 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা যে যা পারবেন দিবেন। আর বলি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো অনুরোধ করে বসে যান, দোয়া করব ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো বসে যান, দোয়া হবে। বলেলেন আপনি। ভাই, যারা আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা আজকে হজরতের জলসা বুঝতে পেরেছি তো? কেউ পেরেছি? কারা পেরেছেন হাত তুলেন বলুন। আলহামদুলিল্লাহ, বুঝি তো। এই যে জামডিয়াতে আমাদের ফোঁক চলছে, ফোঁক, আমার ভুল হয়ে গেছে, আগে উনি ওনাকে বোধহয় ভালো হতো। হুজুর, এখানে একজন ভাই খাজা বাবার নামে, আমাকে কিছু লোক জিজ্ঞাসা করে হুজুর ওখানে ফোঁকান দেওয়া চলবে? আমি স্বয়ং একদিন মাগরিবের পরে গেলাম, বললাম হঠাৎ তোমাদের এখানে কিভাবে হলো যে ফুঁক দিলেই ক্যান্সার রোগী ভালো, বাবা কথা বলতে পারছে, অন্ধ দেখতে পাচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে? বললেন স্বয়ং খাজা বাবা আমাদের এখানে নেমে এসেছে। ওর বাপ মাকে ডাকলাম, বললাম কি ব্যাপার গো চাচি? বলে বাবা আমরা খাজা বাবার খুব ভক্ত। আমি বললাম খাজা বাবার কি দরকার, তিনি তো জান্নাতি মানুষ, আল্লাহ আল্লাহ, তিনি আপনাদের এখানে মানুষ রূপে আসবেন? এই হুজুরেরই কথা, গুটকে ভক ভক করে মুখে গন্ধ বেরোচ্ছে, আর ইডিং বিডিং তিডিং দিয়ে বলছি সব ভালো হয়ে যান। আমি আবার কি মন্ত্রের বাপ? বলছে আমি 20 মিনিটের বেশি বাংলা বলতে পারছি না। আমি বললাম আরবি, ইংরাজি, ফার্সি যা বলুন আমি সব বুঝি। বললেন তো বলা হয়ে গেছে, আর কি হবে? তো ভাই, ইনার যদি বায়ান বুঝতে পারেন, আল্লাহর রাস্তায় যাবেন না, ইমান শেষ হয়ে যাবে। শয়তানি রূপে কিছু মানুষ রয়েছে যারা মানুষের ইমানকে শেষ করে দিবে। সেজন্য একদম কেউ যাবেন না, বড় শিরকে আমল। কোন আল্লাহ ছাড়া কোন নবীর ক্ষমতা নাই কাউকে শেফা দিবার, কাউকে আরোগ্য দান করার। বেশক বেশক বেশক। সেজন্য কেউ ভাই যাবে না এরকম। দ্বিতীয় একটা কথা হযরত বললেন গাড়ি আদায়ের ব্যাপারে। এই মক্তব কমিটি, সতেরাপটি কেন্দ্রীয় মক্তব কমিটি হয়েছে, নবগ্রার মনোর আইস সাহেব তিনার সেক্রেটারি, আরে অধমকে সভাপতি করে দিয়েছে। এই মক্তবে সবাই জয়েন করুন, প্রত্যেক গ্রামে মক্তব চালান, মক্তবের জন্য পয়সা ব্যয় করুন, বেশক মক্তবের জন্য অনুষ্ঠান করুন, বেশক মক্তবের কোরআনের প্রতিযোগিতা করুন, বেশক। নাচের প্রতিযোগিতা করুন। আর যে সমস্ত গাড়ি আদায় চলছে, হযরত বললেন, আমি একটু সামান্য ওনার বেয়াদবি হয়তো এতে একটু অনুমতি চাচ্ছি, না না বলুন। যে ওই গাড়ি আদায়ে যে গ্রামে ঢুকছে, যেটা উনি বলেছেন ওর থেকেও আরো বেশি সত্য, 75% দেয়নি, মাসে হয়তো বছরে কন্ট্রাক্ট করে নিয়েছে 5,000 2,000 টাকা। আমরা বলতে গেলে বলবে এনারা মাদ্রাসাওয়ালা, কাঁচডরি গোয়েদা মাছ থাকে, তাই জন্য বলছি। ওই গাড়িকে নিয়ে আপনার মাদ্রাসায় আসুন, যে আপনি মাদ্রাসাতে আপনার কাগজপত্র, আপনার গাড়ির সমস্ত কিছু দেখিয়ে আপনি অনুমতি নেন, বছরে একবার আসবেন কি দুবার আসবেন। আমাদের গোয়াদা মাদ্রাসা, নাবকলা মাদ্রাসা, কেশপুর, খড়গপুর সমস্ত মাদ্রাসার গাড়ি আসে বছরে একবার জলসার দিন। আমাদের মাদ্রাসার কাঁচডরি মাদ্রাসা আমাদের প্রয়োজন পড়লে আমরা গেটে মাইক লাগাই, কিন্তু আমরা এরকম ভাবে দাঁড়ে দাঁড়ে বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়ে দিই না, কন্ট্রাকচুয়াল নেই। আমাদের সাইকেল নিয়ে আমাদের সফিররা আদায় করতে যাই। আপনারা ওই ভাইদেরকে বলুন, ঠিক আছে ভাই, আপনি আমাদের মাদ্রাসা থেকে তাসদিকনামা নিয়ে আসুন, আমরা আদায় করতে গেলে আমাদেরকে আধার কার্ড, আমাদের ভোটার কার্ড, আমাদের ডেট অফ বার্থকে দিয়ে সেই মসজিদে থাকতে হয়, আমাদের পরিচয়পত্র নেই। হালাকি আমি 18 বছর যাচ্ছি, আমার বন্ধু, তারপরেও সে আমাকে মসজিদে আমাকে জমা করতে হয়। সেই ব্যক্তি এসে আমাদের সাথে কথা বলুক, মাদ্রাসা থেকে পারমিশন নোক, তারপরে বছরে 1 থেকে 2 বার সে আসুক, আমরাও তার হেল্প করবো, যেমন উনি বললেন মসজিদে লাগিয়ে করুক। কিন্তু এইভাবে মুসলমান ধর্মকে বিক্রি করে নয়, আজকে সবাই ছিছি করছে, জালে বললাম আমাদের সাথে ফকির তৈরি হচ্ছে। সেজন্য আমার মনে হয় যদি এই 17 মানুষ সংযত হয়, আবদ্ধ হয়, আর ওনারা প্রতিজ্ঞা করেন যে আমরা মাদ্রাসাতে কি গ্রামে কোনো একটা কমিটি করব, ওই কমিটি ওদেরকে যাচাই বাছাই করার পরে ওদের সত্য মিথ্যা কি ব্যাপার আছে, মাদ্রাসার সাথে কন্ট্যাক্ট করার পরে তারা যদি মনে করে যে এদেরকে বছরে 1 বার কি 2 বার দিয়ে যাবে, তা না হলে যারই গাড়ি তারই মাইক, সেই বক্তা তারই সব কিছু, তারই ঘরে মাদ্রাসা চলছে। এরকম করে আমরা আজকে ভাবছি 21 টাকা, 20 টাকা, 51 টাকা সাদগা বলতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে। যদি আপনাদেরকে আর কতবার উনি আসবেন, আর কি আপনাদের চোখে আঙুল দিয়ে কতবার দিশে দিবেন? আমরা একটু দিশে করে চলি, করবেন ইনশাআল্লাহ ভাই। তাহলে ওই কমিটির মাধ্যমে দেখবেন তাসদিকনামা হোক, বছরে 1 বার আসুক, আমরা খাতা করব, লিখে রাখবো। যেভাবে প্রত্যেকটা মক্তবে সার্ভে আলহামদুলিল্লাহ হচ্ছে, প্রত্যেক গ্রামে মক্তবে হবে, মূর্খতা দূর হবে ইনশাআল্লাহ, এলমের রেওয়াজ হবে,
প্রত্যেক গ্রামে মক্তবের জন্য আমাদের বাচ্চাকে পাঠাবো ইনশাল্লাহ। আরে যারা বলছে ইনশাল্লাহ, কারো তো বিয়ে হয়নি, কি করে বাচ্চা পাঠাবে? আরে আমাদের বাচ্চাদের পাঠাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মক্তবে আমরা পুরস্কার পাঠাবো, মানে ভাই বোনদেরকে পাঠাবো ইনশাল্লাহ। দোয়া করে দেন। হ্যাঁ ভাই, যেটা হজরত বললেন বাস্তব কথা। শুনেন, যে ছেলেটা বলছে, যে বলছে যে খাজা বাবা নেমে এসছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, বাইক ক্যামেরা আপনারা থাকবেন, স্টেজ করবেন, তাকে নিয়ে আসবেন। যদি মিথ্যা প্রমাণ না করাতে পারি, আমি জলসার স্টেজ আর কোনোদিন করব না। এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ঝাড়খণ্ডে একজন বেরিয়েছে, ক্যান্সার বিধি সব ভালো করে দিচ্ছে, যদিও সে খ্রিস্টানদের। এই সমস্ত জায়গা ইমান আকিদা সব শেষ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বিশেষ করে আপনারা আপনাদের বাড়ির মেয়েদিকে বের হতে দিবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। এই জায়গাগুলো কিন্তু মেয়েরা বেশি খপ্পরে পড়ে, মায়েরা একদম হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দ শিফা দেনেওয়ালা কেউ নাই, ঠিক কিনা কথা বলে? দেখবেন যারা মাজারে যায় পীর সাহেবের কাছে, বলে আমার জ্বর হয়েছে ভালো করে দেন, তাবিজ দিলে পানি পড়া দিলে আমার ক্যান্সার হয়েছে ভালো করে দেন। ওদের যখন রোগ জ্বালা আপনার হচ্ছে, তখন আপনি মাজারে ওই হারামখোরের কাছে, আর ওই হারামখোরের জ্বর এসছে, তখন ও মেদিনীপুর হসপিটালে লাইনে আছে। বলে তোমারটা, বলে ও তো ঘরের ঝাঁটা পড়েরই কাজে লাগে, নিজের লাগে না। তো এদিকে ফাটা বাঁশে করে বাড়ি মারা দরকার। মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে হিফাজত করুক, বলুন আমিন। আর মক্তবে জোর দেন বাচ্চাদিকে। আমি প্রথমেই বললাম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আর মাদ্রাসার কমিটির সঙ্গে শুনেন, যেটা ভাইজান বললেন, দেখুন এই মাদ্রাসাগুলো আমি সব জানি। জলসা হচ্ছে, কালেকশন করছে, আমি আমার গাড়ি নিয়ে আদায় করতে যাই জলসার সময়। বিশ্বাস করুন, আমার 4 চাকা নিয়ে আসানসোল, যেগুলো আমার বড় বড় পার্টি আছে, সেই এলাকাগুলো আমি আদায় করতে যাই গাড়ি নিয়ে। কিন্তু ওটা সিজন ভিত্তিক, একটা আমার জলসা আছে বলে। কিন্তু যেটা বললেন গাড়ি নিয়ে যখন তখন মাইক বাজিয়ে চলে আসছে, এটাতে আপনারা কঠোর হন। এলাকায় যে ভালো মাদ্রাসা আছে, এলাকার মাদ্রাসার কাছে তসদিক না মালাও, তিনারা যাচাই করবেন যে মালটা মিথ্যা না সত্য। তারপরে আপনারা কমিটি বানাবেন, জোরে বলুন ইনশাল্লাহ। আপনাদেরকে সচেতন হতে বলছি। কেন? ইসলামে আমরা সবাই আছি না নাই? আমরা সবাই মুসলমান না মুসলমান নয়? সবাই মুসলমান। আমাদের ইজ্জত বাঁচানো মানে সকল ইসলামের ইজ্জত বাঁচানো, ঠিক কিনা? তো আমাদেরকে মৌলানা সাহেব যেটা বললেন, ইজ্জত বাঁচানোর কথা বললেন। দেখুন আমাদের উলামাদের একটা বড় ইজ্জত আছে না নাই? আপনারা কত সম্মান করেন, ইজ্জত করেন, সেটাকে কেউ মিথ্যা করে হানি করে দিচ্ছে, আমাদেরকে উল্টো বদনাম দিচ্ছে। আমি এটা থেকে বাঁচতে বলছি। যাই হোক, সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলাম মন্ডল ভাই 3000 টাকা দিয়েছেন, একজন ভাই ফোন পেতে 2000 টাকা দিয়েছেন, রাঙামাটি। আচ্ছা, এই কমিটির জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের যত কবরবাসী চলে গেছেন, কবরস্থানে শুয়ে আছেন, সকলের জন্য আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা, কাবীরা, জাহিরি, বাতিনি, দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব, কালমার সঙ্গে খাতমা নসিব করো। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। পুলিশের রাতের উপরে বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন যেনারা অসুস্থ আছেন, তাদেরকে শেফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে, সে ওষুধের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে ভাইয়েরা মেহনত করে আজকের এই জলসাকে দিয়েছে, মক্তব চালাচ্ছে, ওগো আল্লাহ,
তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ, যে নেক উদ্দেশ্য নিয়ে আজকের জলসাকে দিয়েছে, ইয়া আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, সমস্ত ভাইকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো। ইয়া আল্লাহ, মুসলমান ভাই যে যেখানে পেরেশানির হালতে আছে, পেরেশানিকে দূর করে দাও। খাস করে ফিলিস্তিন গাজার মুসলমান ভাই দিকে তুমি হিফাজত করো। ইয়া আল্লাহ, তাদেরকে ইমানি শক্তি দান করো। ওগো আল্লাহ, ইসরায়েলের তকদিরে ইমান লেখা থাকলে ইমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। ওগো আল্লাহ, যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে, সে রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দিন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজি, কত নজওয়ান, কত তালবিলিম, কত মাসুম, কত মা বোন হাত তুলেছেন। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন।